বিএনপি হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা, যার কারণে আজকে ইসাক ভাই আমাদের সামনে। আপনারা এমন একটা পরিস্থিতিতে যোগ দিয়েছেন, আপনারা এমন একটা পরিস্থিতিতে এনসিপিতে বসন্ত নামিয়ে এনেছেন যখন সারা দেশে কাল বৈশাখী ঝড় চলছে, রাষ্ট্রীয়ভাবে কাল বৈশাখী ঝড় চলছে। বিএনপি সরকারে এসে তারা সংস্কার বিরোধী একটা অবস্থান নিয়েছে। আমরা ওয়াসিম যেই জায়গায় রক্ত দিয়েছে, আমরা ওয়াসিমের রক্তের যেই শহর, এই শহরে আমরা দাঁড়িয়ে আছি। অত্যন্ত দুঃখজনক বিষয়, ওয়াসিম, আবু সাইদ, নির্মুগ্ধরা যে কারণে রক্ত দিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে সেই জায়গা থেকে তারা পিছিয়ে আসছে। প্রিয় চট্টগ্রামবাসী, বিএনপির অসংখ্য নেতা কর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে, ভাই এই দলটার জন্য 17 বছর নিজের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে জেল কেটেছে এই দলটার জন্য, কিন্তু আজকে দুঃখ হয় এই বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। বিএনপি ইজ হাইজ্যাক, বিএনপি হাইজ্যাক হয়ে গেছে, যার কারণে আজকে ইসাক ভাই আমাদের সামনে। বিএনপির নেতা কর্মীরা এসে দুঃখ প্রকাশ করে, আমরা কাদের জন্য শ্রম দিলাম, আমরা কাদের জন্য এই রক্ত, শ্রম, ঘাম আমরা কোথায় দিলাম। তাদের লক্ষ লক্ষ নেতা কর্মী যে জুলুম খেটেছে, তারা মামলায় জর্জরিত ছিল। বিএনপির নেতা কর্মীরা অপরিণীয় নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি তাদের নেতা কর্মীরা যেই স্বপ্নে, যেই বাংলাদেশের স্বপ্নে তারা এই জেল জুলুম খেটেছে, বিএনপি এই স্বপ্ন থেকে অনেক দূরে চলে গিয়েছে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদেরকে এই বিএনপির এই নেতা কর্মীরা, মজলুম নেতা কর্মীদের তাদের দুঃখের গল্প কথা আপনাদেরকে শুনতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, আপনাদেরকে মাথায় রাখতে হবে নীরবে একটি বিপ্লব ঘটে যাচ্ছে। প্রত্যেকেই এনসিপিতে আসতে যাচ্ছে। বিএনপির অসংখ্য নেতা কর্মী তারা বিএনপিতে যোগ দিতে, আমাদের এনসিপিতে যোগ দিতে যাচ্ছে। তারা হয়তো অনেকেই লজ্জা এখন বলতে পারে না। আপনারা তাদের কাছে যাবেন, প্রত্যেকটা কমিটির যারা নেতা কর্মী আছে তাদের কাছে আমাদের এনসিপির দাওয়াত পৌঁছে দিবেন। আমরা বিশ্বাস রাখতে চাই, যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে তারা বাংলাদেশ পন্থার বিরুদ্ধে চলে গিয়েছে, দেশের বিরুদ্ধে চলে গিয়েছে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গিয়েছে। কিন্তু বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী এখনো পর্যন্ত আমাদের স্পিরিটের সাথে আছে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা প্রত্যেকেই, প্রত্যেকটা রাজনৈতিক নেতা কর্মী প্রত্যেকটা মানুষের কাছে যাবেন, তাদেরকে সংগঠিত করবেন, তাদেরকে আমার পুনর্গঠন করতে হবে। এই পুনর্গঠনের মধ্য দিয়ে আমাদের যে অনাকাঙ্ক্ষিত বাংলাদেশ কাছ থেকে যে স্বপ্ন থেকে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে, সেই বাংলাদেশ অবশ্যই আমরা অর্জন করবো ইনশাআল্লাহ।